সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে চলে এলাম পুরুলিয়া লিরিক্স ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিওটি এক ঝালাক দেখে নিন। কি ভাবছো মাস্টার? না না কিছু নাই, ওই গানটাই ভাবতেছি। ভাবতে হবে নাই, একটা চহর দেখে গান শিখাই দাও না, যেমন নাচতে কুলাই। ও ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন। তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সেম এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আপনার একটি অ্যাপ লাগবে, যার নাম এলাইট মোশন। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, সং বিট মার্ক আর সেক ইফেক্টের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইস, প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশান ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে। ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক অ্যালার্ট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হয়ে যাওয়ার পর প্রথমে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এই প্রথম মার্কে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো এই ভিডিওটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাউন্ড অপশানে ক্লিক করবেন। ওখান থেকে সাউন্ডটাকে 0 করে নেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। ওখান থেকে এই 3 নাম্বার আইকনে ক্লিক করবেন। ওখান থেকে ভিডিওটাকে হালকা জুম করে নিন। তো আমি জুম করে নিচ্ছি। জুম করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই তীর আইকনে ক্লিক করে দেবেন। অটোমেটিক তার পরের মার্কে আসবেন। আসার পর এখানে ফটো অ্যাড করতে হবে। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে এই অপশানে ক্লিক করে দেবেন। ওখান থেকে আমি আমার ফটো ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি আমার প্রথম ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর দেখুন ফটোটি ছোট রয়েছে। তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই 3 ডট অপশানে ক্লিক করে দেবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করে তার পরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বালতি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিওর ডিসক্রিপশান থেকে যে সেক ইফেক্টটি ইনপুট করেছিলেন, সেই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইফেক্ট 1 একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 10.20 সেকেন্ডে আসবেন। আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ফটো দেখতে পাবেন। তো এই যে এই ফটোটিতে প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের সেকেন্ড ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের 3 নাম্বার ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর কিভাবে বুঝতে পারবেন কত দূর পর্যন্ত এই ইফেক্ট 1টিকে পেস্ট করবেন, তো নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এই যে এখানে ইফেক্ট 1 লেখা রয়েছে, তো এই 3টি ফটোতে ইফেক্ট 1টিকে পেস্ট করে দিলেন। তারপর এখানে ইফেক্ট 2 রয়েছে, তো এটিকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপর দেখুন আবার ইফেক্ট 1 রয়েছে, তো এখানে পেস্ট করতে হবে। পেস্ট করবেন এই 3টি ফটোটিতে। তারপরে আবার এদিকে আসবেন, এটিকে বাদ দেবেন। তারপর আবার এই যে এখানে ইফেক্ট 1 রয়েছে, তো এখানে পেস্ট করে নেবেন। তো যতগুলো এমনি ফটোর
নিচে ইফেক্ট 1 লেখা রয়েছে ওই সব ফটোগুলিতে এই ইফেক্ট 1টিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। যে সব ফটোগুলির নিচে ইফেক্ট 1 লেখা রয়েছিল ওই সব ফটোগুলিতে ইফেক্ট 1টিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 2-এ একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 11.9 সেকেন্ডে আসবেন। আসার পর দেখুন এখানে একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর দেখুন এখানে এই ফটোটির নিচে ইফেক্ট 2 রয়েছে, তো ইফেক্ট 2-এর পেস্ট করে নিন। পেস্ট করে নিলাম। পেস্ট করার পর আবার এই যে এখানে ইফেক্ট 2 রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর যেসব ফটোগুলির নিচে ইফেক্ট 2 লেখা রয়েছে ওই সব ফটোগুলিতে এই ইফেক্ট 2কে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। যেসব ফটোগুলির নিচে ইফেক্ট 2 লেখা রয়েছিল ওই সব ফটোগুলিতে ইফেক্ট 2টাকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে ইফেক্ট 3 একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 19.13 সেকেন্ডে আসবেন। আসার পর দেখুন এখানে একটি ফটো রয়েছে, তো এই যে এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই ইফেক্টটি 19.13 সেকেন্ড থেকে এই যে 21 সেকেন্ড পর্যন্ত পেস্ট করে নেবেন। এই 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর তারপরে দেখুন কোথায় ইফেক্ট 3 লেখা রয়েছে, তো সেখানে আবার এই যে এখানে ইফেক্ট 3 লেখা রয়েছে 27.12 সেকেন্ড, তো এখান থেকে 27.12 সেকেন্ড থেকে 28.5 সেকেন্ড পর্যন্ত এই ইফেক্ট 3 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করে নেবেন। তো আমি পেস্ট করে নিচ্ছি। ওই সব ফটোগুলিতে ওই 3 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে 4 নাম্বার একটি ইফেক্ট রয়েছে, তো এই ইফেক্টটাকে কপি 3 ডট ক্লিক করবেন। তারপরে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 21.6 সেকেন্ডে আসবেন। আসার পর এই যে এখানে একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর এই 4 নাম্বার ইফেক্টটি 21.6 সেকেন্ড থেকে এই যে 27.11 সেকেন্ড পর্যন্ত এই 4 নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 21.6 সেকেন্ড থেকে 27.11 সেকেন্ড পর্যন্ত এই 4 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।